হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দেখো তো আমার ঘরে কারা এসেছে। কাচকি মাছ আর একদম ছোট চিংড়ি, আর তার সঙ্গে কুমড়ো ফুল, পেঁয়াজ কলি, ফুলকপি আর বেগুন, যেটা তোমাদের ঘরে প্রত্যেক দিনই আসে, আমার ঘরেও আজকে এসেছে। এই যে এখানে দেখো পেঁয়াজ কলি কাটছি। কেন কাটছি? আচ্ছা দাঁড়াও, ভাতটা হয়ে গেছে, সেটা আগে নামিয়ে নি। ভাত হয়ে যাওয়া মানে কিন্তু অনেক বড় চিন্তা থেকে মুক্ত হওয়া। ছুটির দিন, তারা নেই, আস্তে আস্তেই রান্না করছি। পেঁয়াজ কলি কেটেছি, এরপরে কাটবো আলু, কারণ বানাবো আমি কাচকি মাছ। এই প্রথমবার যখন আমি বাঙালি রেস্টুরেন্টে খেতে গেছিলাম, খেয়েছিলাম আমি কাচকি মাছ কস্তুরিতে। তোমরাও ট্রাই করতে পারো, খুবই টেস্টি বানায় ওরা। তো সেই রকমই বানানোর চেষ্টা তো করলাম, কিন্তু মাথাতে অনেক কিছু ঘুরছিল। যেমন একবেলা রান্না করে দুবেলা খেতে হবে, কারণ দুবেলা রান্না করা ইম্পসিবল। তাই একটু আলু, একটু পেঁয়াজ এক্সট্রা অ্যাড করতে করতে যাই হোক, কস্তুরি আর হলো না। খেতে ভালোই হয়েছিল, তবে ওই আর কি। মন খারাপ করে লাভ নেই, ঘর বলে কথা, ঘরের মতনই হওয়াটাই ভালো। ভালো করে খেতে হলে না হয় রেস্টুরেন্টে চলে যাব। আপাতত এখানে অ্যাড করি কাঁচা লঙ্কা, এটা একটু বেশি করে অ্যাড করবে। তোমরা যেটা করতে পারো, আলুটা স্কিপ করতে পারো, আর তার সঙ্গে অ্যাড করবে একটু ধনেপাতা। শীতকাল, ধনেপাতা তো সবকিছুতেই চলে। চলো এবার মাছটা ভেজে নিই। মাছে তার আগে দেবো নুন আর হলুদ। কাচকি মাছ যেহেতু একটু নরম গোছের মাছ, তাই এটাকে কিন্তু আগে থেকে একটু ভেজে নিতে হবে। তেলে আমি একটু কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কাচকি মাছটা ভেজে নেব। তোমাদের প্রশ্ন হতেই পারে যে আগে কেন তেলে ফোড়ন দেব? কারণ এতে মাছের যে আষ্টে গন্ধ, সেটা একটু হলেও কমে যাবে। চলো এবার এটাকে তুলে ফেলি, আর এরপরে অ্যাড করব তেল, তার সঙ্গে দেব পেঁয়াজ, লঙ্কা আর আলু, কেটে রাখা যা যা সবজি সবগুলো অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি আর হলুদ দেব না, কারণ হলুদ আমি অলরেডি মাছে অনেকটা দিয়েছি। বেশি হলুদ দিয়ে দিলে এই যে পেঁয়াজ কলির সবুজ রঙটা, সেই রঙটা কিন্তু অনেকটাই হারিয়ে যাবে। এবার আর কিছুই না, একদম সিম্পল রান্না। নেড়ে চেড়ে নুন মিষ্টি যথা পরিমাণ দিয়ে, যেমনটা তোমরা পছন্দ করো, শেষকালে ধনেপাতা অ্যাড করে ভালোভাবে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কাচকি মাছ একদম রেডি। আবার বলে দিচ্ছি, আলুটা স্কিপ করতে পারো, আর চেষ্টা করো মাছটাকে আরও একটু ডিপ ফ্রাই করার, তাহলে রেজাল্ট আরও ভালো আসবে। এটা আমার ডেলিকার খাবার, তাই আমি অত ভালো করে বানাইনি। দেখো তো কেমন হয়েছে। একটা খাবারে কি রবিবার যায়? না না, অবশ্যই যায় না। চলো এবার অন্যটা বানাই। মাথায় ঘুরছিল ডাল বানাবো, তাই ডালটা ভাতের সাথেই সেদ্ধ করে নিয়েছি। এবার ডাল বানাবো তো কীরকম, ভেজ নাকি নন ভেজ? বাড়িতে দুটোই রয়েছে। গাজরটা অনেক দিন ধরে রয়েছে, সেটারও সদ্গতি করতে হবে। তাই দেখলাম যে না, বেশি না ভেবে দুটোই একসাথে বানাই। জানি দুটো একসাথে যায় না, কিন্তু ট্রাস্ট মি, রেজাল্ট কিন্তু দারুণ এসেছিল। যেমনটা দেখলে, সবকিছু করে পেঁয়াজের মধ্যেই অগত্যা সবজিগুলো ঢেলে দিতে হলো। নুন মিষ্টি সবকিছু অ্যাডজাস্ট করে ওই যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এবার দিয়ে দেব। তার সঙ্গে দেব হলুদ, আর কোনো মশলা নয়, আর কোনো মশলা না দিয়েই মাছের মাথা সেটা অ্যাড করে দিলাম। এখানে একটু গোটা গরম মশলাকে আমি বেটে নিয়েছিলাম। মিহি করে বাটবে না, হালকা করে বাটবে, যাতে মুখে পড়ে। এবার সেদ্ধ করা ডালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ওই যে গরম মশলার পেস্টটা অ্যাড করে ভালোভাবে ফুটিয়ে নেবে। আর তারপরেই এই ভেজ নন ভেজ ডাল একদম রেডি। খেতে দুর্দান্ত হয়। আর একটা পদ চলো করেই ফেলি। কুমড়ো ফুল যখন এনেছে, তখন বড়া তো ভাজতেই হবে। এবার এই কুমড়ো ফুলগুলোকে কেটে নেব। কেটে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব, যাতে ভাজতে সুবিধে হয়। আর তার সঙ্গে কিছুটা বেগুন। এবার 4 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো, তার সঙ্গে নুন, কালো জিরে আর একটু মতো হলুদ দিয়ে ও চিনি দিয়ে সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নেব। এই ব্যাটারটাকে কিভাবে বানাতে হবে সেটা আমরা সবাই জানি, তো এটা নিয়ে বেশি আর বলছি না। চলো এবার ঝটপট কড়াই তেল দিয়ে এটাকে ভেজে ফেলি। আর ওই যে গরম তেল যদি একটু ব্যাটারে দাও, ক্রিস্পি বেশি হয়। এটা আমি ছোট্টবেলায় রান্নাঘর, মানে আমাদের জি বাংলার রান্নাঘর থেকে শিখেছিলাম। চলো এখানে আমার পকোড়া, সরি কুমড়ো ফুলের বড়া একদম রেডি। এবার এত যখন সুন্দর করে রান্না করলাম, প্লেটিংটাও সুন্দর হওয়া চাই। সুন্দর করে সাজিয়ে একদম চোখের শান্তি করে 2 ঘন্টা ধরে করা রান্না 10 মিনিটে খেয়ে ফেলি। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানিও। তোমরাও বাড়িতে ট্রাই করো। আজকের মতো আসি, দেখা হবে আবার পরে। টাটা।